আছে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কিছু কথা বা এতটুকুই বলা ছিল যে আপনারা ওয়ার্ড এক্সেলের সাথে কম্পেয়ার করে এগুলো একটু দেখবেন। আচ্ছা দেখেন, তাহলে ওয়ার্ড এক্সেলের সাথে অনেকগুলো অপশনেরই মিল আছে, কিন্তু কাজের ভিন্নতা তো কি থাকবে, যেহেতু প্ল্যাটফর্ম ডিফারেন্ট। একটা বিষয় মাথায় রাখেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা মেইনলি আসলে প্রেজেন্টেশনের কাজেই কি হয়, ব্যবহার হয়। অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিভিন্ন আপনার প্রোগ্রামকে, বিভিন্ন ইভেন্টকে অনেক বেশি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পাওয়ার পয়েন্ট অনেক হেল্প করে। আপনি দেখবেন বড় বড় বিভিন্ন কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো, বড় বড় মাদ্রাসাগুলো, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো ওন করে, এগুলোর যে ট্রেনিং যে সেগমেন্টগুলো হয়ে থাকে, অনেক সময় দেখবেন যে প্রজেক্টরে ওরা বিভিন্ন ট্রেনিং সেগমেন্ট ডেভেলপ করে। এদের ট্রেনিং সেগমেন্টগুলো করাতে গেলে তারা যেই স্লাইডগুলো ইউজ করে, এগুলো কিন্তু সব হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড। তো পাওয়ার পয়েন্ট দিয়ে এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন মেক করা যায়। ইভেন আপনার ভার্সিটিতে, ইউনিভার্সিটিগুলোতেও আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন ডেভেলপ করা হয়। তো সেই সময় বিশেষ করে পাওয়ার পয়েন্টের ব্যবহারগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো পাওয়ার পয়েন্টের এইখানে একটা বাটন আছে, দেখেন একদম নিচের দিকে ডানে গেলে আমরা একটা বাটন পাই। এখানে নিচের দিকে একটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই বাটনে ক্লিক করলে আপনার এই যে এখানে লেখা আছে স্লাইড শো, দেখতে পাচ্ছেন। যদি আপনি এখানে আরো স্লাইড নেন, এটা কিন্তু এক একটা স্লাইড, দেখেন এটা কিন্তু একটা স্লাইড। এটা কত নম্বর স্লাইড? এটা হচ্ছে 1 নম্বর স্লাইড। আমরা যদি নিউ আরেকটা স্লাইড নিই, আরেকটা স্লাইড নেই, নিউ আরেকটা স্লাইড নেই, আরেকটা স্লাইড নেই, নিউ আরেকটা স্লাইড নেই, তাহলে এখানে কয়টা স্লাইড হলো রাইট নাও? 4টা স্লাইড হলো। এই 4টা স্লাইডকে যদি আমরা এখন শো করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন স্লাইড শো হচ্ছে। আমরা আমাদের কিবোর্ডের যদি যেই অ্যারো বাটন যেটা থাকে, অ্যারো বাটন ডানে বামে উপরে নিচে 4টা বাটন থাকে না, আমরা যদি এরকম ক্লিক করি, এটা কিন্তু আপনার ইয়ে হচ্ছে, সবগুলো সেম তো, এই কারণে ইয়ে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা আমার পিসিতে আবার একটু ইয়ে আছে, পিসিতে আমি ডাবল মনিটর ইউজ করি, তো এই কারণে হচ্ছে না। যাই হোক, এইখানে আপনি যখন আসবেন, অ্যারো বাটনে যখন আসবেন, দেখবেন যে আপনার একটা একটা করে আপনার ভিউ হচ্ছে। এই যে এখানে একটা বাটন আছে, দেখেন এই বাটনগুলো দিয়ে কাজ করে। 4 নম্বর স্লাইডে চলে আসছে। 1 নম্বর স্লাইড দিয়ে যাই, 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, নেক্সট 1 2 3 4। আচ্ছা এটা একটু পরে আরো ডিটেইলি আমরা বুঝতে পারবো, এখন হয়তো আমরা পারবো না, কারণ এখন আপনার পুরোটা আসবে না। আচ্ছা এখন আসেন এই লেফট সাইডে, এখানে আমি অলরেডি স্লাইড অ্যাড করতে গিয়ে কিছু অপশন কিন্তু অলরেডি দেখাই ফেলছি। আপনারা কতটুকু দেখেছেন আমি আবার দেখাচ্ছি। আপনি এখানে এই খালি স্পেসে যদি এসে ক্লিক করেন, তাহলে এখানে শুধু 2টা সেগমেন্ট আসে, একটা হচ্ছে অ্যাড সেকশন আর হচ্ছে অ্যাড স্লাইড। অ্যাড সেকশনটা কি? অ্যাড সেকশনটা আপনি এই মানে একটা সেকশন মানে হচ্ছে কয়েকটা স্লাইডকে আপনি একটা ডিফারেন্ট নেম দিয়ে আপনি সেটা ইয়ে করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন একটা ইভেন্টের ভিতরে আপনি 4টা পার্ট রাখলেন, একটা ইভেন্টের ভিতরে 4টা পার্ট রাখলেন, বা আপনি ধরেন ক্লাস 6 এর ভিতরে আপনার 6টা বই আছে। এখন 6টা বইয়ের প্রেজেন্টেশন আপনি কি দিবেন, তাহলে আপনি 6টা বইয়ের ভিতরে বাংলার যে প্রেজেন্টেশনটা দিবেন সেটা একটা সেকশন, গণিতের যেটা দিবেন সেটা একটা সেকশন, ইংলিশে যেটা দিবেন সেটা আরেকটা সেকশন। এটা এইভাবে হিট করতেছে। যাই হোক, আমরা সেকশনটা এখান থেকে আমরা ক্যান্সেল করে দিই, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই। যাই হোক, আর আপনার এখান থেকে আবার স্লাইড হলে, স্লাইড হচ্ছে এইটা, এগুলোর মতো এক একটা স্লাইড। আর আপনার এই যে পুরো পিকচারটা যেটা দেখতেছেন, আমার এখানে কেন জানি এটা কাজ করে না, ক্লিপ লাইট শটটা একটু
একটু ডিফিকাল্টিজই মনে হচ্ছে, কারণ লাইট শটে কাজ করলে সুবিধা, এটা আসেও না যায়ও না, কোন জায়গায় যে প্রবলেম হয়েছে। যাই হোক, এই যে চারটা মানে এই স্লাইডটা, এই লেফট, টপ লেফট থেকে টপ রাইট এবং বটম লেফট থেকে বটম রাইট পর্যন্ত, এটা পুরাটাই হচ্ছে কি আপনার একটা স্লাইড, পুরাটাই কি একটা স্লাইড। অনলাইনে যারা আছেন আমাকে একটু কোঅপারেট করতে হবে, না হলে কঠিন হবে ক্লাস নেওয়া। এটা পুরাটাই একটা স্লাইড। আর এইখানে যেগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল করেন যে এটা একটা, এখানে আমরা যেটা নিচ্ছি এই শেপ এবং এই শেপ, এগুলো এক একটা আপনার, আমরা বলতে পারি যে টুলসই ধরেন, এটা একটা টুলস, এটা একটা টুলস, যে টুলস গুলো দিয়ে আমরা বিভিন্ন ডায়নামিক ডিজাইন আমরা এখানে নিয়ে আসতে পারি, বা ডায়নামিক আপনার অ্যানিমেটেড বিভিন্ন প্রেজেন্টেশন আমরা এখানে নিয়ে আসতে পারি, বা টেক্সট নিয়ে আসতে পারি। এক কথা হচ্ছে কন্টেন্ট, আমরা কন্টেন্ট থ্রো করব হচ্ছে এই টুলসের মধ্যে দিয়ে, বা এই টুলসে আমরা রেখে, এই শেপের মধ্যে আমরা রেখে, ব্যাপারটা এরকম। আবার আমরা ইচ্ছা করলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি, আমরা ডিলিট করে দিই। এটা আপনি সিলেক্ট করে আপনি যদি স্পেস দেন, ব্যাক স্পেস দেন, তাহলে এটা চলে যাবে। আপনি ব্যাক স্পেস দেন তাহলে এটা চলে যাবে। এখন কিন্তু আপনার পঞ্চম নাম্বার যে স্লাইডটা, এটা কিন্তু টোটালি একটা ব্ল্যাঙ্ক স্লাইড হিসেবেই বিবেচিত আছে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? মনোযোগ দেন। আমরা এখানে এসে, এটা কিন্তু একটা স্লাইড, কোনটা একটুক থেকে একটুক, এটা একটা স্লাইড, বুঝতেছেন? আর একটু আগে যেটা ছিল এখানে কি কি ছিল, একটু আগে এখানে কি ছিল, এই যে এগুলো হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন কন্টেন্ট আনার জন্য একটা টুলস বলতে পারি, বা আবার এটাও বলতে পারি যে এটা একটা সেকশন। কি বলতে পারি? এটা একটা সেকশন। এই সেকশনের ভিতরে আমরা সেকশন বলতে পারি, বা লেআউট বলতে পারি, বা কার্ড বলতে পারি, যেটাই বলি, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটাই বলবেন, সমস্যা নেই, আপনি জানলেই হইলো। এটার ভিতরে আমরা এটা অনেকটা হেডার ফুটারের মতো কাজ করে না? না, হেডার ফুটারের মতো না। হেডার ফুটার তো হচ্ছে টপে থাকবে বা বটমে থাকবে। এটা হচ্ছে আপনি আপনার এই স্লাইডে যদি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে আলটিমেটলি আপনাকে এরকম টুলস গুলো এনেই করতে হবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? বুঝি নাই? হ্যাঁ, সেটা আমরা যাচ্ছি, যেটা তো আমরা এখন শুরুই করিনি, সেটা আমরা পরে আসতেছি। যাই হোক, আমরা এটা ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিটও করে দিতে পারতেছি, সমস্যা নাই। বা আমরা এখান থেকেও ডিলিট করতে পারবো, এখান থেকে ডিলিট অপশন আসে না, না? আচ্ছা, ব্যাক দিয়ে কেটে দিবেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা এখান থেকে অনেকগুলো স্লাইড যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিবেন। 3 নম্বর স্লাইড ডিলিট, 3 নম্বর স্লাইড ডিলিট, ওকে। এবার আসেন, আমরা 2 নম্বর স্লাইডে আছি। এখন 2 নম্বর স্লাইডে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি হোমে এখানে কি কি আছে, ক্লিপবোর্ড, অমুক তমুক, লেআউট। দেখেন এই লেআউটটা একটু দেখেন, লেআউটে এসে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দিয়েও আমরা তৈরি করতে পারি। এগুলো এখন হুট করে বুঝবেন না, একটু টাইম নিয়ে বুঝবেন। নিউ স্লাইড, এখান থেকেও আমরা যুক্ত করতে পারি, বিভিন্ন স্টাইলের স্লাইড যুক্ত করতে পারি। এগুলো একটা ডিজাইন ফরম্যাটে ডেভেলপ করা একটা স্লাইড। যেমন আপনি যদি কম্পারিজনে আসেন, কম্পারিজনটা এখানে কি বোঝাচ্ছে দেখেন, যে উপরে আপনি একটা টাইটেল দিলেন যে হ্যাঁ, দুইটা স্কুলের বা দুইটা মাদ্রাসার আমরা একটা কম্পারিজন করতেছি। তাহলে আপনি হয়তো এখানে লিখলেন যে এ ভার্সেস বি, তারপরে এখানে লিখলেন এ, এখানে লিখলেন বি, তারপরে এখানে আপনি একটা ডায়াগ্রাম বি কে রিপ্রেজেন্ট করলেন, এখানে একটা ডায়াগ্রাম এ কে রিপ্রেজেন্ট করলেন। তো এটা হচ্ছে মানে আপনার স্ট্রাকচারটা আপনি ডেভেলপ করে নেওয়া আর কি, আর কিছুই না।
এখন এটা আবার দেখা যায় আমরা এখানে ডিসপ্লে করতেছি, এখানে সুন্দর করে আসতেছে A ভার্সেস B, বুঝছেন? এগুলো ওই যে আপনার ইয়েতে আসে, বিশেষ করে আপনি যখন প্রেজেন্টেশন প্রোভাইড করতে যাবেন তখন এভাবে আসে। এনিওয়ে আমরা যাচ্ছি আবার, আমরা এখান থেকে নিউ স্লাইড থেকে এগুলো আপনি তৈরি করতে পারতেছেন, তারপর লেআউটে এসে এগুলো আনতে পারতেছেন, তারপর রিসেট দিলে আপনার ঘুরে ফিরে আগের মানে একদম নতুন যেই ইনিশিয়াল স্টেজে যেরকম থাকে ওরকমই আসবে। তারপর সেকশনটা তো আমরা প্রথমেই বললাম যে বিভিন্ন স্লাইডকে আমরা একটা সেগমেন্টে রেখে কাজ করার যে জায়গাটা। এখন আসেন এখানে আমরা একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন যদি বানাই, যে ধরেন এমরান বিন সাইদ, আমরা রাখলাম। এখানে রাখার পরে আপনি ঘুরে ফিরে এগুলো কিন্তু ওয়ার্ডের মতোই কাজ করবে। এটাকে আমরা একটু বড় করলাম, এটাকে বোল্ড করলাম, ঠিক আছে, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, সব এখান থেকে আপনি করতে পারতেছেন। এই ফন্টের যে সেগমেন্টগুলো আছে সব এখান থেকে করতে পারতেছেন, ঠিক আছে, এখান থেকে সব করতে পারতেছেন। এগুলো আর আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না। তারপর এইখানে ওয়ার্ডের সবগুলো টুলস আছে। এবার আসেন, রাখলেন। এখন আপনি চিন্তা করলেন যে এই সেগমেন্টে এসে আপনি এখান থেকে একটা পিকচার নিয়ে আসলেন, এমরান বিন সাইদের একটা পিকচার নিয়ে আসলেন। তো আমরা অনলাইনে যাই, অনলাইনে এসে আমরা লিখি যে এমরান বিন সাইদ, আমরা পিকচারে ক্লিক করি। পিকচারে ক্লিক করলে এই ভদ্রলোককে এখান থেকে নিয়ে আসি, ধরেন এখান থেকে নিয়ে আসি এই ভদ্রলোককে। এই ভদ্রলোককে তো আনাটা কঠিন হয়ে যাইতেছে। কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে এখানে বসাই দিই। এখানে বসানোটা একটু টাফ হয়ে গেছে, তাই না? এটা এখান থেকে ইয়ে করে এটাকে আমরা পেইন্টে নিয়ে যাই, বা পেইন্টে নেওয়ার দরকার নাই, এটা এখান থেকে আমরা সেভ করি, সেভ অ্যাজ দিয়ে এখানে একটা বিশেষ শেখার আছে, একটু ভালো করে খেয়াল করেন। এই পিকচারটা যে ডাউনলোড হচ্ছে এটা কি দিয়ে ডাউনলোড হচ্ছে? image.jfif নামক ফাইলে ডাউনলোড হচ্ছে না? বাট আমরা যদি চাই যে এটাকে জেপিজি তে করব, আমরা যদি জেপিজি তে না করি তাহলে আলটিমেটলি স্যার এখানে তো জেপিজি ডাউনলোড করছে, জেপিজি ইমেজ লেখা তো, জেপিজি ইমেজ জেপিজি লেখা তো সেভ এস টাইপ, বাট ফরম্যাট কি জেপিজি? ফাইলে হচ্ছে image.jfif। আচ্ছা দেখি সেভ হয় কিনা, দিলাম সেভ। দেখেন ফাইল ফরম্যাটটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, তাই না? আচ্ছা এবার এখান থেকে একটু খেয়াল করেন, এখানে কিন্তু অনলাইন পিকচার, তারপর ইনসার্ট এন্ড আইকন, অনেকগুলো অপশন আছে কিন্তু। স্মার্ট গ্রাফিক, তারপর ইনসার্ট টেবিল, ইনসার্ট ভিডিও, অনেকগুলো অপশন আছে। আমরা একটা পিকচার নিয়ে আসি। পিকচার হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস থেকে এই যে পিকচারটা আসতেছে, যাই হোক এই যে আসতেছে, এখান থেকে নিয়ে আসলাম। এই পিকচারটাকে আমরা এখানে, এই পিকচারটা ভালো পিকচার না, কেমন যেন পিকচার, যাই হোক পিকচারটা এভাবে আনবেন। মেন কথা হচ্ছে এটা, এই ভদ্রলোককে নিয়ে আসি। এই ভদ্রলোকের মনে হয় রেজুলেশনটা ভালো পাওয়া যাইতে পারে। আচ্ছা এটাই আর কি, কারণ এটাই হলো পৃথিবীর সব থেকে সেরা পিকচার, ঠিক আছে, যেটা রেজুলেশন একদম নাই, ঠিক আছে। আচ্ছা এই পিকচারটা আপনি এখান থেকে আনলেন, আনার পরে আপনি এবার যাই এটার উপর আমরা কিছু কাজ করি। কারণ এটা এখানে রাখলেন, আরেকটা পিকচার আনি, এটা হলো পৃথিবীর 2 নম্বর সেরা পিকচার। আল্লাহ অনেক পিকচার আছে তো, এই যে ছোট্টবেলার ছবি, যাই হোক কারণ এই পিকচারটা নিয়ে আসি, এটা তো অনেক আগে গো, প্রিভিয়াস কোম্পানির। আচ্ছা কারণ এটা নিয়ে আসলাম,
একই, এটা এমন হলো কেন? আচ্ছা, এই পিকচারটা ধরেন এখানে রাখলাম, তো ভালো করে দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে ইমরান বিন সাঈদ, ওয়ালাইকুম আসসালাম, প্রোফাইল, ঠিক আছে, একটা দিলাম, একটু ভালো করে খেয়াল করেন। পাওয়ার পয়েন্টটা আমার লাইফের প্রথম প্রেম করার মতো অবস্থা, বুঝছেন? পাওয়ার পয়েন্টে আমি আগে ডিজাইন করতাম, পেইন্টে যখন কাজ করতাম, কাজ করার পরে কত ডিজাইন করছি যে পাওয়ার পয়েন্টে, বুঝছেন? সব ডিজাইন পাওয়ার পয়েন্টে করতাম, পাওয়ার পয়েন্টে করে পরে ওটাকে বিভিন্ন জায়গায় দিতাম। আচ্ছা, যাই হোক, পিকচার নিয়ে কাজ করা আর কি। এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন কিন্তু অন হয়ে গেছে, তাই না? অনেকগুলো অপশন কিন্তু অন হয়ে গেছে। এরপর আবার আপনি এখান থেকে অনেক শেপ নিতে পারতেছেন। ড্রয়িং এর জায়গাটাতে আসেন, ধরেন আপনি এটা আসলেন, এখানে সুন্দর করে একটা আইকন দিয়ে দিলেন, এটাকে আর একটু সামনে নেন, আর একটু সামনে নিয়ে ধরেন এটাকে দিলাম, এটাকে দিলাম। ওকে, আপনাদের লেট কেন? এগুলা বলেন না স্যারকে, সব লেট পেটের কথা বলেন না, বলেন যে স্যার আমি ধান্দা করছি। সে অসুস্থ, অসুস্থ না, এগুলো হলো অজুহাত। অসুস্থ হবে শুধু স্যার, স্টুডেন্ট আপনার কিসের অসুস্থ হয়? আচ্ছা দেখেন, এই শেপগুলো আপনি বিভিন্ন টাইপের, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই শেপগুলো আপনি নিয়ে আসতেছেন, এখানে কত ধরনের শেপ আছে, এই শেপগুলো নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। এখানে লাভ শেপ আছে, অমুক শেপ আছে, তমুক শেপ আছে, এরকম একটা শেপ নিয়ে আসলেন, বাদ দিয়ে ধরেন আপনি এই শেপটা নিলেন, এটা হলো গোপাল ভাঁড়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এটাকে আমরা সেগমেন্ট করি, আগে এটাতে কাজ করি, এই লেয়ারটাতে কাজ করি। এটাতে যখন আমরা আসতেছি, আসার পরে একটু ভালো করে খেয়াল করেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনটা হচ্ছে এরকম যে শেপ ফিল, তাহলে আপনি যদি এটা করেন, তাহলে এটার ভিতরের পুরো লেআউটটা, পুরো সেকশনটাই আপনার কি হয়ে যাবে, পুরো কার্ডটাই আপনার একটা কালার নিয়ে নিবে। তাহলে আপনি চাইলেন যে এই কালার নিতে, এই কালার আপনি নিতে পারলেন। আপনি চাইলেন যে না এই কালার না, আপনি একটু গ্রেডিয়েন্ট নেবেন। পাওয়ার পয়েন্টে এত বিশালতা আছে, পাওয়ার পয়েন্টে মানে যদি কাজ মন দিয়ে করেন বা যদি এটাকে আত্মস্থ করতে পারেন, তাহলে ভালো লাগা কাজ করবে। ওকে ওকে ওকে, এখন আমরা এটা একটু বেশি ঝাঁঝালো হয়ে যাচ্ছে না? এভাবেই থাকুক আপাতত, সমস্যা নেই। এবার আসেন, এটা হলো শেপ ফিল। পাওয়ার পয়েন্টে এই অপশনটা খুব ভালো লাগবে, শেপ আউটলাইন খুব ইম্পর্টেন্ট। এই যে শেপটা আপনি নিছেন বা যে টুলসটা নিছেন, এই শেপটার এটা কিন্তু আউটলাইন। কোনটা একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু আউটলাইন, এই লেখাটা কিন্তু আউটলাইন, এটা কিন্তু আউটলাইন, ঠিক আছে? আর মাঝখানের এই জায়গায় এটা কিন্তু হচ্ছে তার ফিলাপমেন্টটা শেপের। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, শেপ আউটলাইনটা কেমন হবে? লাল হবে, নীল হবে, না কি হবে সেটা আমরা নিলাম হচ্ছে লাল বা ইট কালার, এটা মানে ইট কালার মনে হয় না? ওকে, এবার আসেন শেপ ইফেক্টস, এটা আরো মজার। কি ধরনের শেপ দিবেন? এমএস ওয়ার্ডে দেখছেন, বাট এমএস ওয়ার্ডের সাথে একটা ডিফারেন্সই আছে। এমএস ওয়ার্ডটা তো আপনি হচ্ছে
একটা ডকুমেন্টে আপনি কাজ করতেছেন, বাট এমএস ওয়ার্ডে এগুলো না না ডকুমেন্টে বললো এটাতে যেভাবে আপনার ইফেক্ট আউটলাইন কি যেগুলা এটা এখানে আপনি যেভাবেই করেন না কেন এখানে তো আপনি লেখার উপরেই করতেছেন, এই কাজটা তো আমি লেখার উপরেই করবো, এখানে তো লেখার উপরেই করছি। শেপ আর একটা হচ্ছে শেপের ভিতরে কন্টেন্ট, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা যখন শেপে ক্লিক করতেছি তখন আমরা যখন হোমে যাচ্ছি, হোম থেকে কিন্তু আমরা এই শেপের উপরে কাজ করতেছি। আবার আমরা শেপ ফরম্যাট, একটু ভালোভাবে খেয়াল করেন, শেপ ফরম্যাটে যখন আসতেছি তখন কিন্তু এই শেপ বেস আরো ইন ডিটেল আরো অনেক কিছু আসতেছে, ঠিক আছে? শেপের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্টকে নিয়ে আপনি আবার এখানে ডিফারেন্টলি কাজ করতে পারতেছেন। সবাই কি বুঝতেছেন? এবং আপনি এইখান থেকে আরো ইলাবোরেটলি পুরো শেপটাকে নিয়ে হিট করতে পারতেছেন। জি স্যার। এবার আসেন আমরা ইনসার্টে যাই। ইনসার্টে এখানে খুব আহামরি কোনো বিষয় নাই, আমাদের পূর্ববর্তী যেই ওয়ার্ড এক্সেলের যে ব্যাপারগুলো ছিল, হ্যাঁ, ওগুলোই এখানে আছে। ডিজাইনে যদি আসেন, এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এই ডিজাইনগুলো আপনি আপনার মতো করে, ফর এক্সাম্পল একটা নতুন ডিজাইন নিলেন, এটা হলো রেডিমেড ফরম্যাট আর কি বলা হয় এক কথায়। আপনি একটা ফাইল নিলেন, ওই ফাইলে আপনি এই ডিজাইনের উপরে কাজ করলেন, কিন্তু সবগুলোতে কাজ করতেছে। আমরা নতুন একটা নেই, ধরেন আমরা নতুন একটা নিলাম ফাইল, ক্লাস 12 টেস্ট। এখানে এসে আমরা একটা ডিজাইন নিলাম যে হ্যাঁ আমি শুধু এই ডিজাইনের উপরেই কাজ করব, আমি একটা নির্দিষ্ট ডিজাইনের উপরেই কাজ করব। তাহলে আপনি জাস্ট এই ডিজাইনটা নেন। এবার আপনি এই ডিজাইন যত স্লাইডই বানাবেন না কেন সব এই ডিজাইন আসবে। পরে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন, সেটা সমস্যা নাই। আপনি যদি একটা নিজস্ব ডিজাইন করতে চান সেটাও আপনি পারতেছেন। আবার আপনি চাইলে কি তাদের রেডিমেড যে থিমগুলো আছে, রেডিমেড যে টেমপ্লেটগুলো আছে, এখানে বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ, রেডিমেড যে ডিজাইনটা আছে সেটা আপনি যখন প্রথম ফার্স্ট স্লাইড নেবেন, ফার্স্ট স্লাইড নেওয়ার পরে আপনি এখানে আসবেন, এই যে হোম ইনসার্ট ডিজাইনে আসবেন। ডিজাইনে আসার পরে এখানে অসংখ্য টেমপ্লেট আছে, যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা নেবেন, সেটার উপরে কাজ করবেন, বুঝছেন? আপনি এইটা অটোমেটিক্যালি প্রত্যেকটা স্লাইডে এটা কাজ করবে, মানে তাদের নিজস্ব যেই টেমপ্লেটটা এখানে আছে ওইটা প্রত্যেকটা স্লাইডেই কাজ করবে। এ হচ্ছে বিষয়, প্রত্যেকটা স্লাইডেই কাজ করবে। এবার আপনি এখান থেকে হ্যাঁ 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 প্রত্যেকটা সাইডে নিবে। একটা হচ্ছে আমরা প্রথম যেটা করলাম এটা হচ্ছে আমরা নিজেরা কাস্টম করে করলাম বা বাই ডিফল্ট যেটা থাকে ওইটা, ঠিক আছে? বাট এইখানে আমরা যেটা করলাম এটা হচ্ছে যে তাদের তৈরি করা আগের পূর্বের যেই লেআউটগুলো আছে সেখান থেকে আমরা করলাম, এবং এই লেআউটগুলো এখানে আবার কালার আপনি কত প্যাটার্নে চেঞ্জ করতে পারতেছেন। দেখেন কি পরিমাণ মানে চেঞ্জিং এর অপশনগুলো আছে এখানে। আপনি চাইলে এরকম করতে পারেন। ব্যাকগ্রাউন্ড
ফরম্যাট ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু ভালো করে খেয়াল করেন। এখান থেকে দেখাই এটা, এখানে যখন আসলাম, এখানে আসার পরে আপনি ডিজাইনে আসার পরে আপনি চাইলে আপনার এই 3 নাম্বার যে স্লাইডটা আছে এটাকে আপনি নিজের মতো করে সাইজ নিতে পারবেন। পুরোটা শেষ। 3 নাম্বার স্লাইডে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইট এবং উইথ, মানে এইটার যে বর্তমান যে অবস্থা আছে সেটা আমরা এখান থেকে অবজার্ভ করতেছি। এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, এগুলো সব এখানে আছে। যান আপনি এখান থেকে চাইলে হাইট এবং উইথটা চেঞ্জ করতে পারেন। এটা কেন বলতেছি? এটা বলতেছি এই কারণে, যেহেতু আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা মেইনলি কোন একটা ইমেজ আমরা ডিজাইন করব বা কোন একটা ইমেজ আমরা সেভ করব, তখন ওই ইমেজটা, যেহেতু আমরা ইমেজ বানানোর জন্যই বা প্রেজেন্টেশন দেওয়ার জন্যই আমরা স্লাইডগুলো তৈরি করতেছি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় হতে পারে যে আপনার সাইজ ঠিক করে একটা স্লাইড রেডি করা লাগতে পারে। ফর এক্সাম্পল আমরা এই স্লাইডটা যে রেডি করলাম, আমরা যদি এখান থেকে যাই, আমি যদি সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আসার পরে ধরেন আপনি 12 নাম্বার ক্লাসে আমাদের এই স্লাইডের উপরে আপনি কি করলেন, এখানে অনেকগুলো অপশন আছে, ভালো করে দেখেন। দেখেন তো জেপিজি কোন ফরম্যাট আছে কিনা? হ্যাঁ, রেকর্ডিং আছে। এই যে দেখেন জেপিজি ফরম্যাট আছে কিনা? এই যে জেপিজি ফরম্যাট আছে, তাহলে আপনি জেপিজি ফরম্যাটে আপনি এটাকে আপনি হিট করলেন, মানে সেভ করলেন। আমরা সেভ দিলাম, দেখি কি আসে। অল স্লাইড, জাস্ট দিস স্লাইড, জাস্ট দিস স্লাইডকে আমরা কি করলাম, সেভ করলাম। এখন এই যে সেভ করলাম, এবার আমরা ওপেন করি। ওপেন করে আমরা দেখি, তাহলে আমাদের একটু ভালো লাগবে যে হ্যাঁ আমাদের কাজটা হচ্ছে। এই যে এইটা, এই ইমেজটা আমরা রেডি করছিলাম না একটু আগে, বুঝছেন? এই যে এইটা, তাহলে এইখানে যে ফরম্যাটগুলো আপনি জাস্ট একটু ফিল করেন, আপনার এখানে কতগুলা বিষয় আসছে। তাহলে একটা স্লাইড যদি আপনার প্রপারলি আপনি যদি হাইট উইথ নিতে পারেন এবং সেখানে আপনি এত সুন্দর করে ডেমনস্ট্রেশন দিয়ে যদি আপনি আপনার লেআউট গুলো, যেমন এই যে এগুলো সব অ্যানিমেটেড না, এগুলো সব অ্যানিমেটেড না, আই মিন যেটা বুঝাইতে চাচ্ছি মানে শেপ গুলোর কথা বলতেছি। এই শেপ গুলো কি নরমালি আপনি যদি এভাবে কি পারবেন বানাইতে? না স্যার, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। বাট আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন স্ট্রাকচারে শেপ গুলোকে ডেভেলপ করে আপনি কিন্তু খুবই এক্সিলেন্ট পিকচার বা এক্সিলেন্ট ছবি আপনি কিন্তু তৈরি করতে পারতেছেন। আমি এইটাই বুঝাইতে চাচ্ছি মেইনলি, ঠিক আছে, জেপিজি ফরম্যাট দিয়ে। আচ্ছা, তারপরে এখানে আসেন 3 নাম্বার স্লাইড থেকে আমরা এখানে দেখাচ্ছিলাম যে আপনি এটা এখান থেকে এই যে স্লাইড সাইজ থেকে তো আপনি কাস্টম সাইজ দিয়ে তো আপনি সেটা রেডি করতে পারতেছেন, দ্যাটস ফাইন। আপনি চাইলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে এখানে এত এক্সিলেন্টলি আপনি একটা স্লাইডের ডিটেইলি আপনি একটা স্লাইডকে রেডি করতে পারবেন নিজের মতো করে। এখানে একটু আসেন, যে সলিড ফিলে যখন আমরা আসতেছেন, গ্রেডিয়েন্ট ফিলে আসেন। এটা হলো সলিড ফিল বলতে এটা সাদাই বোঝাচ্ছে যতটুকু আমরা বুঝতেছি। গ্রেডিয়েন্ট ফিলে আসলে আপনি বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে আপনার এই স্লাইডের প্রথম এটা রেডি করতে পারবেন। এত ইলাবোরেট কাজ আমরা একটু দেখেন প্রেজেন্ট গ্রেডিয়েন্টসটা দেখেন, প্রেজেন্ট বর্তমানে এটা আছে। আমরা যদি এটা নিই তাহলে এটা হচ্ছে, এটা পুরো স্লাইডের উপরে কিন্তু এটা হিট করতেছে। তারপরে আপনি আরেকটা নেন, এটা নেন, আপনি এটা নেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নেন। দেন আমরা এটা নিলাম। এরপরে গ্রেডিয়েন্ট স্টপ,
কোন জায়গায় ইয়ে আছে গ্রেডিয়েন্টটা একটু দেখেন। যদি আমি গ্রেডিয়েন্ট নিয়ে এত ডিটেল জানি না, যেহেতু আমি গ্রাফিক্সের মানুষ না, তারপরেও এখানে একটা মানে ভাইব কাজ করে। হয়তো আপনারা যারা মেয়েরা আছেন আপনারা আরো গ্রেডিয়েন্ট নিয়ে ভালো জানবেন, কালার কম্বিনেশন আপনাদের ভালো। দেখেন বিভিন্ন স্ট্রাকচার আসে, আমাকে সে স্বীকার করলেন আপনারা। তাই হ্যাঁ আপনাদের তো কালার নিয়ে আপনারা ভালো চিনেন। এটা আর কি পিঙ্ক কালার। আচ্ছা দেখেন এখানে আরো অনেক অনেক কালার আছে, যেটা আপনাদের পছন্দ হয়, যেটা ভাল লাগে ওইভাবে করবেন। মানে এটা হচ্ছে আপনি যে স্লাইড আছে ওই স্লাইডকে কাস্টম করে আপনি এরকম নিজের মতো করে আপনি স্ট্রাকচারগুলো ডেভেলপ করতে পারবেন। এটা কেমন কেমন হয়ে গেছে, নীলটাই ভাল লাগে, নীলটাই দিলাম। আপনাদের যদি অন্য ভাল লাগে অন্যটা দিয়ে। এরপরে আসেন পজিশন, এগুলা ক্লিক করে করে দেখবেন যে পজিশন কি, ওইটা কি, এটা কি, ট্রান্সপারেন্সি। দেখেন এখানে কিন্তু ইয়ে হচ্ছে গ্রেডিয়েন্টটা কি, এটা কি গোলাটে গোলাটে একটা ভাব চলে আসে, মানে চারকিনার একটা রাউন্ড রাউন্ড একটা গ্রেডিয়েন্ট, মানে কালারের একটা ইয়ে আসে আর কি, শেড আসে, শেড রংধনুর মতো, রাইট। এরপর এখানে আছে কি ব্রাইটনেস। না ব্রাইটনেস, একটু ব্রাইটনেস বাড়ান। তো এখন আমরা এইটাতে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে আপনি কাস্টম যদি কোনো স্লাইড আপনি রেডি করতে চান এইরকম, তাহলে আপনি এরকম করতে পারতেছেন। এখানে আসেন দেখেন পিকচার টু টেক্সচার ফিল, আপনি একটা পিকচারও অ্যাড করতে পারবেন। পিকচার অ্যাড করতে পারবেন বলতে যেটা বোঝানো হচ্ছে, আপনি যদি কোনো পিকচার অ্যাড করতে চান সেটাও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে হিট করে দিতে পারবেন। কারণ এই পিকচারটা আমি দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। ট্রান্সপারেন্সি একটু বাড়ায় দেন, তাহলে এটা কি হয়ে গেল, ভিতরে সাদা হয়ে গেল, ভিতরে থেকে গেল আর কি। তার মানে এই যে স্লাইডটাতে আসলাম, এটা কি নিয়ে কাজ করতেছি বলতে পারবেন? বলতে পারবেন না। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে একটা স্লাইডের শুরুর ইনিশিয়াল স্টেজে যদি আমি মনে করি যে এইভাবে আমার স্লাইডটা রেডি করা উচিত কাস্টম, তখন আমি এইভাবে করব। প্যাটার্ন ফিলটা আরো মজার, এটা নিয়ে আমি অনেক কাজ করছিলাম, আমার মনে পড়ে। এই যে বিন্দু 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 একটা ভাইব চলে আসে না, এটা দেখতে কি ভালো লাগে। এই যে দেখেন একটু সুন্দর লাগে, তাই না? আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তবে আমার ভালো লাগতো। আমি এটা দিয়ে অনেক ডিজাইন করছি, আমার ফেসবুক আইডিটা থাকলে দেখাইতে পারতাম। দেখি দাঁড়ান আপনাদেরকে দেখাই যদি থাকে। এমন ওই যে ফিলের যে ব্যাপারটা দেখাচ্ছিলাম, এই দেখেন এটা কিন্তু ফিল দিয়ে করা, বুঝছি বিন্দু 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 ছিল, বুঝছেন? তো এখানে অনেকগুলা, এটা পুরোটাই পাওয়ার পয়েন্টে করা, কিন্তু এখানে অনেকগুলা টুলসের ব্যবহার আছে। যাই হোক, ফেসবুক আইডি যদিও নাই তাও বের করা গেল, সুবিধা হইল। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফেসবুক আইডি কোথায়? আমার ফেসবুক আইডি নাই, ফেসবুক আইডি মারা গেছে। আচ্ছা দেখেন, তাহলে এই ফিল দিয়ে আপনারা প্যাটার্ন ফিল দিয়ে অনেকগুলো স্ট্রাকচার সুন্দর করে করতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড তো এখানে আছেই, ব্যাকগ্রাউন্ড যদি আপনি অন্য ডিজাইন করতে চান বা দিতে চান তাহলে সেটা আপনি পারতেছেন, কোনো সমস্যা। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে ডিটেইলি এত ডিটেইল আছে, মানে এটা কল্পনার বাইরে, পারবেন না এমন কিছু নাই। এক কথা যদি ইলাস্ট্রেটর ফটোশপের যে কাজগুলো না পাওয়ার পয়েন্টে, যে পাওয়ার পয়েন্ট এক্সপার্ট সে এটা করে, এবং পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কত জিনিস সেল করে খাইতে পারবেন। কত মানুষ বলবে যে ভাই আমার একটা প্রেজেন্টেশন বানাই দেন, একটা প্রেজেন্টেশন বানাই দিবে 10,000 টাকা, একটা প্রেজেন্টেশন বানাই দিবে। যারা প্রেজেন্টেশনের কাজ করে, বহুত মানুষ আছে শুধু সে প্রেজেন্টেশন বানানোতে এক্সপার্ট, তার কাছে হয়তো আপনার 100 200 500 এরকম স্লাইড রেডি করা আছে, সে ওই স্লাইডের উপরে শুধু মারে। ঠিক আছে, বুঝছেন? বিশেষ করে কর্পোরেট লেভেলে এগুলো বেশি হয়। একটা প্রতিষ্ঠান আপনি ধরেন আপনার পুরো বছরের
আপনি ডায়াগ্রাম আপনি ডিসপ্লে করবেন। ফর এক্সাম্পল মাহি স্যারের ওনার যে প্রতিষ্ঠান আছে, এখন উনি পুরো বছরের ক্যালকুলেশনটা দেখাবে। এখন এটা যদি উনি পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন দিয়ে সুন্দর করে দেখায়, তাহলে এটা সুন্দর হয় না? সবাই দেখলো, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হবে, right? দরকার। অনেক সুন্দর হবে। এখন উনি এক্সেলে করছে, উনি ওয়ার্ডে করছে, এটা তো উনি নিজের জন্য করছে, বা এটা কাউকে 1 to 1 দেখাচ্ছে। বাট এটা যখন উনি প্রেজেন্টেশনে একটা স্ক্রিনে দেখাবে, তখন মনে হবে ওয়াও, ওয়াও একটা সিচুয়েশন। আচ্ছা, এবার আসেন, তাহলে এটা আমরা এটা কোথায় আছি? এটা এখনো আসি হচ্ছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট অপশনটা যখন আমরা অন করলাম, একটা স্লাইডের ইনিশিয়াল স্টেজে আছে। এবার আসেন আমরা এটাতে যাই। এটাতে গিয়ে তাহলে কি আমরা এটা করতে পারবো না? এই বেচারার ব্যাকগ্রাউন্ড পুরোটা সাদা, তাহলে এটাকেও আমরা কি একটা বিন্দু বিন্দু দিয়ে দিই। ঠিক আছে, তো বিন্দু বিন্দুটা সুন্দর হয় না, কেন জানি একটু লাল বানাই দিই। এটাকে আমরা একটু লাল বানাই দিই, এই শেপটাকে। শেপটাকে আমরা একটু ফিল করে দেই। টেক্সট আউটলাইন, টেক্সট আউটলাইন, এটা হলো শেপ না, শেপ আউটলাইন। আচ্ছা, শেপ ফিল, শেপ ফিলটা আমরা এই কালার করে দিলাম। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, আই ড্রপারের ব্যাপারটাও কিন্তু আই ক্যাচি। এই যে আই ড্রপারটা দেখতে পাচ্ছেন না, আই ড্রপার, আই ড্রপার দিয়ে আমরা এখান থেকে নিলাম। আই ড্রপার দিয়ে শেপ আউটলাইন, আচ্ছা শেপ ফিল দিয়ে দিই, শেপ ফিল আই ড্রপার, এটা দিলাম, শেপ ফিল আই ড্রপার। বাহ, সুন্দর তো। আই ড্রপারটা বুঝছেন তো কোনটা? মানে ইনস্ট্যান্ট আপনার ডিজাইনে থাকে। আই ড্রপারটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট আপনার ডিজাইনে থাকা কোন একটা কালারকে সে পিক করতেছে। আই ড্রপার দিয়ে আপনি চাচ্ছেন এটাকে হিট করতে, তাহলে আপনি এটার উপরে প্রথমে কি করলেন? সিলেক্ট করলেন, শেপটার উপরে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ফিলে ক্লিক করে আই ড্রপারে আসলেন। এসে আপনি চাচ্ছেন এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে? এই নীল করতে, তাহলে নীলের উপরে ক্লিক করেন, এটা নীল হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করলাম। রাইট, আই ড্রপারটা এভাবে কাজ করতেছে। তাহলে এটা ব্যাপারটা কি আই ক্যাচি না? আবার এখানে আসলেন, এখানে এসে আমরা ডিজাইনে আসি, দেখি ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে আসি। ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে এসে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা আবার আই ড্রপারটা নিলাম। দেখি আই ড্রপারটা নিয়ে আমরা কি করলাম? এটাকে হিট করলাম, এই যে হয়ে গেছে না? ওটার সাথে একটা কম্বিনেশন হয়ে গেছে। জি জি। আচ্ছা, এটা একটু গ্রেডিয়েন্ট ফিল নেই, তাহলে আর একটু ভালো হবে। ডিজাইনটা যেহেতু আমরা করতেছি, কয়দিন পরে যখন তার কম্পিউটার থেকে আর উঠবো না, বাসার মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই নাকি? আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, এটা আমরা টেক্সট কালারটা একটু সাদা করে দিই। এটা কিন্তু টেক্সট কালার হিসেবে কাজ করতেছে। আবার দেখেন, আমরা এই টুলসগুলো সম্পর্কে জানি, জাস্ট পাওয়ার পয়েন্টে এসে আমরা কি এটাকে ভিন্ন আঙ্গিকে একটু দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে এমনই। টেক্সট ফিল সাদা দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে সাদা হয়ে গেল। এখন এটা একটু হচ্ছে, ছেলে মানুষ যদি কালার পছন্দ, কালার যে জানে না, এটাই তো প্রমাণ। কালারটা মিলানো যাচ্ছে না, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে না। এখানে টিচার হিসেবে দেখা যাবে না, এখানে দেখতে হবে যে এই ভদ্রলোক ছেলে মানুষ এইটা। এনিওয়ে দেখেন, তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় তাহলে বুঝলাম, কিন্তু টেক্সটের ব্যাপার, ইমেজের ব্যাপার, ইমেজগুলোকে কিভাবে আমরা আনতেছি, এই ব্যাপারগুলো কিন্তু কি হিট করতেছি। এবার আসেন এটাকে আমরা ডুপ্লিকেট করি।
এই যে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে সিমিলার আরেকটা স্লাইড আনলাম। তার মানে আমাদের 2 নাম্বার স্লাইড আর 3 নাম্বার স্লাইড কি সেম। আর 4 নাম্বার স্লাইড যেটা, এখানে আমরা একটা কি আনবো, আপনারা কি দেখতেছেন কেউ? এখানে আমরা একটা টাইটেল আনি। এই টাইটেলটার নাম দিব হচ্ছে এন্ডিং স্লাইড। এন্ডিং স্লাইড। আর আমি নিচে দিলাম থ্যাংক ইউ সো মাচ। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এটাকে বোল্ড করে দিলাম। তার লেখাটাকে আর একটু স্পষ্ট করা দরকার ছিল। লেখাটা স্পষ্ট হবে, একটু আমরা টাইম নেই। ব্যাকগ্রাউন্ডটাকে একটু সলিড কালার দিয়ে দিই। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা এন্ডিং স্লাইড। ওকে, আর এটা হলো ফার্স্ট স্লাইড। ঠিক আছে, এটার নামই হবে স্যার জুমের যে স্লাইডগুলো দেখানো হয় এগুলো কি পাওয়ার পয়েন্ট দিয়ে করা? হ্যাঁ, যারা জুমে ক্লাস নেয় না, জুমে যে স্লাইডগুলো দেখায় ওগুলো কি পাওয়ার পয়েন্ট দিয়ে? ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, ম্যাক্সিমাম। আমরা ফার্স্ট স্লাইডটা নিলাম হচ্ছে ওয়েলকাম টু মাই ক্লাস। ওয়েলকাম টু মাই ক্লাস না তো, ওয়েলকাম টু মাই কি প্রোফাইল, ওয়েলকাম টু মাই চ্যানেল না। আচ্ছা, আমাদের কাউসার স্যার বললো যে ওয়েলকাম টু মাই চ্যানেল দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, ওয়েলকাম টু মাই চ্যানেল দিলাম। ওকে, তার মানে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, মেইন কথা হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করতেছেন, ক্লিক করার সাথে সাথে আপনি অপশনগুলো বুঝেন কিনা। মেইন কথা হচ্ছে এটা, এগুলোকে চিনেন কিনা, এগুলোর ব্যবহার জানেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। আবার এইখানে যখন আপনি আসতেছেন তখন এগুলোর ব্যবহার জানেন কিনা। শেড ফরম্যাটে যখন আসতেছেন এখানে আপনি ব্যবহারগুলো জানেন কিনা, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, আর কিছুই না। এগুলো আপনি যত ভালো করে জানতেছেন তত আপনার বিষয়গুলো কি হচ্ছে আপনার জন্য এই ব্যবহার করাটা। কোন একটা আপনি চাচ্ছেন যে ও আচ্ছা, তাহলে এই আইকনটাকে আমি কি করব, এই আইকনটাকে আমি একটা অ্যাঙ্গেল করে দিব, দেখি এটাকে রোটেট করে দিই, এটা 90 ডিগ্রি, এটা উত্তরবঙ্গের দিকে কেন আছে, এটা কেন দক্ষিণবঙ্গের দিকে নাই, তখন আপনি এটাকে দক্ষিণবঙ্গের দিকে করে দিলেন বা নিচের দিকে করে দিলেন। বুঝছেন ব্যাপারটা এরকম যে রোটেট করে দিলেন। আচ্ছা, এখন আসেন, আপনি সেভ দিলেন, আমরা সেভ দিলাম। এবার আসেন, আমরা স্লাইড রেডি করলাম। আমরা স্লাইড রেডি কি করলাম, এটা 1 নাম্বার স্লাইড, এটা 2 নাম্বার স্লাইড, এটা 3 নাম্বার স্লাইড, আর এটা হলো কি শেষ স্লাইড। থ্যাংক ইউ এই ক্লাসে জয়েনিং করার জন্য। 1 নাম্বার স্লাইডে এসে আমরা এটাকে একটা ট্রানজ্যাকশন দিলাম, ইনসার্টে গেলাম, ডিজাইনে আসলাম, এরপরে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনটাই হচ্ছে এখানে খেলা। ঠিক আছে, যখন ওই যে ইলুগুলু করে বিভিন্ন জন, আপনি যখন একটা ইভেন্টে জয়েন করেন দেখবেন যে ওয়েলকাম টু দিস সেশন, আমরা দেখি যে বাহ, ট্রেনার তো প্রেজেন্টেশনের স্লাইড দিয়েই অর্ধেক হল রুমকে গরম রাখে। অর্ধেক হচ্ছে প্রেজেন্টেশন আর অর্ধেক হচ্ছে তার বলার স্কিল। স্লাইড যতক্ষণ না পর্যন্ত আসতেছে ট্রেনার অফ। দেখবেন যে অনেক সময় স্লাইড বন্ধ হয়ে গেলে কিন্তু ট্রেনারের মুখ দিয়ে কথা বাইরে না, যদি না ট্রেনার দক্ষ হয়। স্যার এমন অনেক ট্রেনার আছে খালি স্লাইড দেখায়। ঠিক আছে, আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, বাট আবার যারা দক্ষ ট্রেনার, এটা স্লাইড পরের স্লাইড কি আসবে সেটা জানে। ঠিক আছে, তো প্রবলেম হয় না তো। রাইট,
এটা আবার বাটন থাকে, আপনার রাইট ডাউনের বাটন থাকে, এখানে একটা আপনার ডিভাইস থাকে, ওই ডিভাইসটা যখন আপনার পিসির সাথে কানেক্টেড থাকবে তখন এটা আপনি হাত থেকে কন্ট্রোল করতে পারবেন, উপরে যেতে পারবে, নিচে যেতে পারবে, হ্যাঁ এইভাবে আর কি। যাই হোক আমরা আসতেছি, দেখেন মজা আছে, পাওয়ার পয়েন্টে সেই মজা। আচ্ছা এখন ট্রানজাকশনে এসে আপনি এই যে শেপটা আপনি নিলেন, এই শেপটাকে আপনি কিভাবে আনবেন, ধরেন আপনি এইভাবে শুরুতে আসছে, আসার পরে আপনি এইভাবে বিভিন্ন স্লাইড এখানে আছে, এই যে এটা আসতেছে, এটা এইভাবে ওয়েলকাম টু মাই চ্যানেল, সুন্দর আছে এটা তাই না, রিভিলটা অনেক আস্তে করে আসতেছে, দেখছেন। এরপরে এখানে এটা তো গেল, এবার দুই নম্বরে আসি। প্রত্যেকটা শেপে আপনি আলাদা আলাদা ট্রানজাকশন অ্যাড করতে পারবেন, প্রত্যেকটা শেপে আপনি আলাদা আলাদা ট্রানজাকশন অ্যাড করতে পারবেন। আচ্ছা এবার আসেন আমরা 2 নম্বর স্লাইডে যাই। 2 নম্বর স্লাইডে যখন আসছি তখন আমরা এটার উপর একটা ট্রানজাকশন হিট করি, ধরেন ট্রানজাকশন তো অনেক, কোনটা করলে যে ভালো লাগবে, এই যে এটা একটা ট্রানজাকশন দিলাম এখানে, ঠিক আছে। 3 নম্বরে এসে আমরা আরেকটা ট্রানজাকশন দিলাম, এইটা না একটু, এই যে এটা একটা ট্রানজাকশন হইলো। 4 নম্বরে এসে আমরা আরেকটা ট্রানজাকশন দিই এইরকম। আচ্ছা এটা গেল না, দেখেন কি সুন্দর করে সরে যাচ্ছে না, ভালোই লাগতেছে। আচ্ছা তারপর শেষের দিকে এসে এন্ডিং স্লাইড। ওকে, এই যে ট্রানজাকশনটা আমরা দিলাম, এই ট্রানজাকশনটা কিন্তু অলমোস্ট আমাদের স্লাইডের উপরে হয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের একটা শেপের উপরে, পরেরগুলো হচ্ছে আমাদের অনেকটা স্লাইডের উপরে। ঘটনাটা কি এবার আসেন, ঘটনা হচ্ছে এই যে স্লাইড শোতে ক্লিক করলাম, এবার এই যে দেখেন এটা কিন্তু 4 নম্বর শো থেকে আসতেছে। আচ্ছা এবার যদি আমরা 1 নম্বরে যাই, 1 নম্বর থেকে যদি আমরা এবার স্টার্ট করি স্লাইড শো, এবার 1 নম্বর আসতেছে ওয়েলকাম টু মাই চ্যানেল, ঠিক আছে। এবার আমরা 2 নম্বরে যাই, ইমরান বিন সাইদ আসলো না, এবার 3 নম্বরে যাই, ওয়াও, এরকম একটা স্লাইড যখন হবে তখন আমরা প্রেজেন্টেশনে কি হয়ে যাবে, বাহ কি যেন আসতেছে, কি যেন আসতেছে, হ্যাঁ উদ্বোধন। এরপরে 4 নম্বর স্লাইড, এই যে শেষ, বুঝছেন তো। এখন এরকম যদি আপনার 30টা স্লাইড করেন, আপনার পুরো কোম্পানির, পুরো মাদ্রাসার, পুরো প্রতিষ্ঠানের, কর্পোরেট প্রতিষ্ঠানের, আপনি যদি এইভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখান, ট্রানজাকশন দিয়ে যে ক্লাস 6 এর রেজাল্ট শিট উন্মোচিত হচ্ছে, ক্লাস 7 এর রেজাল্ট শিট উন্মোচিত হচ্ছে, আসিতেছে, ব্যাপারটা এরকম। এখন এটা আমরা গেলাম হচ্ছে ধরেন ইয়ে থেকে, আমরা একটা স্লাইডকে আমরা ট্রানজাকশন দিলাম, এই স্লাইডের ভিতরে আবার প্রত্যেকটা এলিমেন্টসকে আপনি আলাদা আলাদা আবার ট্রানজাকশন দিতে পারতেছেন। যেমন আপনি এখানে এরকম করে করলেন, ঠিক আছে, একটু স্লাইড শো দেন, বুঝছেন, পারবেন সবাই, বুঝতেছেন, কিছু বুঝছেন।